আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আজকে শেয়ার করতে যাচ্ছি বিফ মিনি মুগলাই। এই মিনি মুগলাই দেখতে হয়তো রেস্টুরেন্টের মতো লাগছে না, এতটা ভালো লাগছে না, কিন্তু এর স্বাদ কিন্তু হবে রেস্টুরেন্টের মুগলাইয়ের চেয়ে অনেক গুণে বেশি। তো দেখতে পাচ্ছেন আমি এই মিনি মুগলাই তৈরি করার জন্য আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। অবশ্যই খুব ভালো করে ছেলে নিতে হবে। আমি এইখানে 3 কাপ পরিমাণে ময়দা ইউজ করছি, আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট, একটু ফ্লাফি হওয়ার জন্য, এমনকি একটু সফট হওয়ার জন্য। এইখানে আমি কোনো রেস্টে রাখবো না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পর্যন্ত রেস্টে রাখবো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ডিম দিলে কিন্তু ডোটা আরও সফট হবে। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখানে আপনারা ঘি বা বাটারও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ কিছুটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ইউজ করছি কুসুম গরম পানি। খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না, মাঝামাঝি, তাতে করে ডোটা আরও সফট হবে। তো এরকম যতটুকু প্রয়োজন হয় একটি ডো তৈরি করতে ঠিক ততটুকুই ইউজ করবেন, তবে একসাথে পানি ইউজ করতে যাবেন না, তা না হলে কিন্তু ডো একেবারেই সফট হয়ে যাবে, আরও ময়দা অ্যাড করতে হতে পারে। সফট একটি ডো তৈরি হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 10 মিনিটের জন্য। এইখানে নিয়েছি প্রায় 400 গ্রামের মতো গরুর মাংস, খুব ছোট ছোট টুকরো করে কেটে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে। এইখানে আর কোনো মশলা অ্যাড করছি না, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিন্তু সয়া সসের সাথে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এখন অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, যাতে একেবারেই সফট হয়ে যায়। ম্যারিনেশনে কিন্তু মাংস একেবারেই সফট হয়ে যায়, এটা অবশ্যই মাথায় রাখবেন। একটি প্যান বসিয়ে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর গরুর মাংসটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমরা কোনো পানি অ্যাড করব না, অবশ্যই ম্যারিনেশন করে রাখতে হবে 1 ঘন্টার জন্য, যাতে করে গরুর মাংসটা অনেকটাই সফট হয়ে যায়। তো আমি গরুর মাংসটা কিন্তু আগে করেছিলাম, তারপরে আমি ডো তৈরি করেছিলাম। আপনারা দেখেছেন ডো আমি আগে তৈরি করেছি আর গরুর মাংসটা পরে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর খুব ভালো করে আমি গরুর মাংসটাকে একদম তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। হয়ে গেলে গরুর মাংসটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি ডোতে। ডো আমি সর্বমোট 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আপনারা যদি আরও বেশি সময় নিয়ে রাখেন, আমি বারবারই বলি, একদম ফুলে ডাবল হয়ে যাবে। আর আমার মতো যাদের সময় নাই, অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য রাখতে পারেন, তাতে করে সফটনেস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এমনকি আপনারা সাথে সাথেই চাইলে মিনি মুগলাই বা পরোটা যে কোনো কিছুই বানিয়ে নিতে পারবেন। এইখানে আমি আমার পছন্দ মতো করে লেচি কেটে নিলাম। এইখানে 5টি হবে মিনি মুগলাই। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব মধ্যে মধ্যে খুব ভালো করে রাউন্ড শেপ করে তারপরে আমি রুটি বেলে নিচ্ছি। রুটি খুব বেশি পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না। পুরো হিসেবে দিয়ে দিচ্ছি গরুর মাংস মধ্যখানে। এখন শুধু দেখে বুঝে নিতে হবে। আমি যে খুব বেশি পারফেক্টলি তৈরি করেছি আমি তা কিন্তু বলবো না, তবে আমি এরকম করে খাই, আসলেই সেই স্বাদ লাগে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এখানে মোট 5টি হয়েছে, আমরা 5 জনই ছিলাম সেই দিন। এই রেসিপি যেই দিন করেছিলাম আমার বাচ্চারা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল আমাকে, আমার খুব বেশি ভালো লেগেছিল। একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল আর এক এক করে দিয়ে দিচ্ছি মিনি মুগলাইগুলো। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তাতে করে আরও ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, অবশ্যই যেন চুলার আগুন শুরু থেকেই মিডিয়াম টু লো ফ্লেমেতে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি চুলার আগুন কমিয়ে বাড়িয়ে দেওয়া হয়, মুগলাইয়ের কালার কিন্তু কম বেশ হতে পারে, দেখতে ভালো লাগবে না, অনেকটা পুড়ে যেতে পারে, অথবা কালার এক একটার এক এক রকম হতে পারে, সেম কালার হবে না। চেষ্টা করবেন একদম আগুনটা সেম রাখার, তাতে করে আমাদের পারফেক্টলি ভাজা হবে, দেখতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এই কালার করে নামিয়ে নিচ্ছি। আমার মনে হয় যে হয়ে গেছে। আপনারা চাইলে আবারও বলছি ডুবো তেলে কিন্তু ভেজে নিতে পারেন, আমি কিন্তু কম তেলে ভেজে নিলাম। তো হয়ে গেল আমাদের বিফ মিনি মুগলাই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রেসিপিতে কোনো কিছুরই কমতি ছিল না, যেমন বিফ ফ্লেভার তেমনই ছিল অনেক সফট এবং ক্রাঞ্চি, অনেক ক্রিস্পি ছিল খেতে। উপরের অংশটা বিশেষ করে খুবই ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, এমনকি আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।
আরও বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।